পড়া যাবে না। এখন আমগো তো মাথা গরম, ইজ্জত শেষ, আর অগত টেনশন নাই। তোমার 2-2.5 লাখ টাকার জন্য আমার কোটি 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 টাকার যন্ত্র নষ্ট করবো কেন? আর কেউ ধরে বিচার দিবেন? এ দেশে বিচার আছে? 15 বছর জেল খাটছে, আদালত থেকে এখন বাইরে এসে তোমার কোনো দোষই নেই। 15 বছর এই শাস্তি দিলি কেন? এটা বোনাস। যাদের কাছে বিচার দিবেন এদেরকে টাকা খাওয়াই ওরা কনভিন্স করে রাখে, বিচার নাই। বরং দেখেন না কি পরিমাণ চেতা চেতে হুজুরেরা কেন আবার আসমানের উপরে উঠে। আমার নবী উঠলে আমরা উঠব না? আমার নবী উঠে নেই কই? মেরাজ কে হামারা নবী সবএ সামাওয়াত, मेराज के हमारा नबी सबए समावात, नहीं भूला वहाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनाहगार उम्मत। रहमतेर नबी के आमार आल्लाह बाहनेर मध्य चोखेर पलके निये गेलेन। 7 आसमान, আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু ভেদ করাইয়া আমার নবীরে আল্লাহ তার বাড়িতে নিয়ে আল্লাহর সামনে বসাইয়া মজার মজার কথা বলেছেন। সুবহানাল্লাহ না? মজার মজার কথা বলেছেন। নবীকে আবার হাদিয়াও দিয়েছেন। এই যে 5 বেলার নামাজ আমরা আদায় করি, এটা মেরাজের হাদিয়া। 50 ওয়াক্ত নামাজ আমার মায়ার নবীর উম্মতের হাদিয়া দিছেন আমার আল্লাহ। নবী ভয় পাইছেন আমার দুর্বল উম্মতরা এগুলো আদায় করতে পারবে না। 50 ওয়াক্ত নামাজ থাকলে কি করতেন? ভগবান মরে যেতেন। 5 ওয়াক্ত লয়ে টানাটানি। ভাই আজান হয়েছে, কি নামাজ পড়ুন, আমার পেরেশানি বাইরে গেছে। কি আমি একা ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো? নামাজ পড়ে আগে টেনশন দূর করি। 5 ওয়াক্ত নামাজ কমাইতে 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 কত আছে রাষ্ট্রে? নবীর মনটা গেছে বেজার। আহা, আমার উম্মত সব বেশি পাইব, কমতে কমতে গেল সব। রহমতের নবী বলেন, আমার অন্তরে দুঃখ, আমার উম্মতের সওয়াব কমে গেল। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি উম্মতের জানায়া দেন 5 বেলার নামাজ যদি আদায় করে আমি পুরা 50-এর সওয়াব দিয়ে দিব। নতুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআবা। এই ভলিউম বাড়া। কষ্ট হয় আপনাদের? আচ্ছা, কি কষ্ট বলেন তো? একটু বইয়ে রয়েছেন এই তো, মানে কষ্ট এতটুকু যাবে। এতক্ষণ বাইরে থাকলে মোবাইলে কত দুনিয়া ঘুরে লাগবে, এইটা ভাবলাম না। এই তো ভাইরা আমার, তো 12 মাস মোবাইল দেখছেন, একটা দিন আল্লাহর জন্য দেন না। আল্লাহর কাছে দোয়া করেন, এই বর্ষাটাও যদি আপনার ইখলাসের সাথে হয়, আল্লাহ বলবেন যাও আমার আলেম রে, তুই ভালোবাসা কোরআনের মোহাব্বতে বয়ান শুনছো, আমি আল্লাহর স্পেশাল পাওয়ারে তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিখতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে
नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এত বয়ান আর এত বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, এরপরেও কেন আমাদের আমলের খাতা শূন্যের কোঠায়? কারণ কি? ব্যবসায়ী ভাই জেনে শুনে কেন কাস্টমারের সাথে মিথ্যা বলে ধোকা দেয়? কর্মচারী মালিকের সাথে কন্ট্রাক্ট 8 ঘন্টা ডিউটি করবে, কেন ফাঁকি দেয়? জানে ফাঁকি দেওয়া গুনাহ, এরপরও করে। মিথ্যা বলা গুনাহ, জানার পরে কেন বলে? কারো উপরে আক্রমণ করা জুলুম, জানার পরেও কেন করে? চুরি করা গুনাহ, এরপরও চোর কেন চুরি করে? এখানে আইয়াও মোবাইল নেই, কজে ফেরেশতারা মোবাইল চুরি করে। টাটকা বয়ান দি হই না, মোনাজাতের পরে নাই, মোবাইল শেষ। এরকম কুলাঙ্গার আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এত কিছু সব জানার পরেও কেন আমলের খাতা শূন্যের কোঠায়? একমাত্র কারণ আমাদের মাঝে একটা মেডিসিনের অভাব। কিসের অভাব? ওই মেডিসিনটা আমার মধ্যে না থাকলে আমিও বেতালে আছি, আমিও ওয়াদা ঠিক রাখি না। কেন বলে? মেডিসিন আমার মধ্যেও দুর্বল। পাগড়ি মাথায় দিছি ঠিক, তবে আমার সন্তানের সাথে আমি হক আদায় করি না। কেন বলে? মেডিসিন দুর্বল। ওই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? দুনিয়ার যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার সব মখলুক তাকে ভয় করবে। যেই ব্যক্তি আমার আল্লাহকে বেশি মহব্বত করবা, দুনিয়ার সব মখলুক তোমাকে মহব্বত করবে। তুমি আল্লাহরে মহব্বত করো, পিপিলিকা তোমাকে মহব্বত করবে, বিধর্মীরা তোমাকে মহব্বত করবে, ভক্তের প্রাণী তোমাকে মহব্বত করবে, বাঘ তোমাকে মহব্বত করবে, মাছ তোমাকে মহব্বত করবে। এগুলো বহু দেখে আসছি, বহু আল্লাহওয়ালার চোখের সামনে দেখেছি। আমাদের সাগরের পার বঙ্গোপসাগর, কুয়াকাটা, সেই ছোটবেলার কথা। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, তার 11তম সন্তান কারি মনজুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি, যার হাতে ধইরা আমারে ধইরা উজানি নিয়ে গেছেন, লেখাপড়া করালেন। আর বারবার দোয়া করতেন, আল্লাহ। বাচ্চাদের মতো কাঁদতেন মাঝে মাঝে, আমার কাছে দিয়ে দিয়ে কান্না করে। এই যে পানি ভরে না, এটা হাতে মাখে, এই হাতে মাখে, চেহারায় মাখে, মাথায় মাখে। কয়ে এটি কেন করি জানো? জানো কেন? কয়ে চোখের পানি আল্লাহর ভয় কানলে ওইটা যেখানে লাগবে ওখানে জাহান্নামের আগুন লাগবে না। আর তার হাতের মধ্যে আমার হাত ঢুকে এভাবে দোয়া করতো, আল্লাহ ওরে দিয়ে একটা বড় মাদ্রাসা দিতে চাই, তুমি একটু কবুল করো। তো মাদ্রাসা হয়েছে, তিনি তো আর নেই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মেডিসিনটার নাম কি বলেন? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। হে
খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই ধরাতে আসিয়া আজি বড়ই ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হেদায়াত মুক্তি দাতা দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर এরে আল্লাহর বান্দারা আমরা আপনাদের পাও ধরে 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 বুঝাই তাবলীগ ওয়ালারা বুঝায় পীর মাশায়েখরা আপনাদের পেছনে দৌড়ায় নামাজ পড়ে কান্না করে টুপি পরি দাড়ি রাখি পর্দা করি হালাল খাই এরপরও সকলের চোখে পানি আর কান্নার আওয়াজ এমন একজন আলেম নাই যে কাঁদে না আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো নামাজ রোজা তেলাওয়াত টুপি দাড়ি ঠিক রাইখা যদি আমরা কান্না করি আর আপনাদের কাছে দোয়া চাই আর ক্ষমা চাই আপনারা যারা নামাজ পড়েন না আপনাদের উপায় কি আপনারা যারা পর্দা করেন না বলেন আপনাদের কি হালাত হবে একটু চিন্তা করছেন নি আরে জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন সাহাবা প্রথম হযরত আবু বকর দ্বিতীয় হযরত ওমর তৃতীয় হযরত ওসমান চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জান্নাতের টিকিট তাদের হাতে জমা তাদের আমল কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর তাদের ইখলাস আর তাকওয়া কত সুন্দর এরপরও সারাটা জীবন কান্না করে কাটাইছেন আল্লাহর দরবারে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব আল্লাহ তো এই কথাই বলছেন
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যে দুনিয়াতে গুনাহ ছাড়বি তোকে বিনা হিসাবে জান্নাত দিব। আরে দুনিয়ার মামলা খাইয়া যদি শুনে আগামী 20 দিন পরে আমার আদালতে হাজিরা, উকিল কয় সাবধান, জানি না রায়টা কোন দিকে হয়। 20 দিন আগের থেকে আপনার আমার ঘুম বন্ধ, টেনশন। মামলায় যদি বিচারক আমার রায়টা উল্টা দেয়, উপায় কি? খানাও না, স্ত্রী কয় এমন কেন করো, কয় ভালো লাগে না। আদালতে 20 দিন পরে আমার হাজিরা, ও চিন্তায় ঘুম নাই, খানা নাই। কিন্তু সকল আদালতের বড় আদালত কিয়ামতের আদালত। কেমন আদালত? আম্মা জান আয়েশা বলতেছেন, বলবো? আম্মা জান আয়েশা বলেন, আমি 6 বছর বয়সে আমার সাথে রাসূলের বিবাহ। খেয়াল করিয়েন ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কয়দিন আর দুনিয়ায় থাকবেন আর বাহাদুরি করবেন? চোখের সামনে আপনার কত আপনজন চলে গেল। আপনার মতো কত মা এই অত্র এলাকায় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মা নাই? ও আম্মা জান বলেন, আপনি কেন পারবেন না? আল্লাহর আযাবের কি ভয় নাই? সময় থাকলে একটা ঘটনার ইঙ্গিত দিয়া যাব রে মা। আম্মা জান আয়েশা বলেন, রহমতের নবীর সাথে আমার কয় বছরে বিয়া? 6 বছর বয়সে বিবাহ। 9 বছর বয়সে আমি রাসূলের ঘরে গেলাম। আমার বয়স যখন 18, রহমতের নবী তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর আমগো দেশে 18 বছরের বোনের তো বিয়াই হয় না। কি 18 বছরে বিয়া হয় না? তো হয় না, বরং এর উপরে আবার আগুন জ্বালায় দিছে, কয় বাল্য বিবাহ হবে না, বাল্য বিবাহ বন্ধ। হয়তো বাল্য বিবাহ চলবে না, তো কি চলবে? কয় আকাম চলবে। আকাম, আকাম চালাও, বিবাহ চলবে না। আকাম কেমনে করবি? বইয়ের মধ্যে শিখাবো, রেডি থাক। কেমনে আকাম করবি, প্রেম কেমনে করবি, এগুলো শিখাইবে ক্লাসে। কি সুন্দর সিলেবাস। গানের শিক্ষক গান শিখাবে, গান। এজন্য আলাদা মাস্টার রেডি কইরা স্কুলে দেওয়ার জন্য, প্রাইমারিতে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমগো শিক্ষানীতির যারা মুরব্বী তার মানে কুকুর কুকুর নিয়ে রাস্তাঘাটে যেমন যৌবনের আদান প্রদান করে, কেমন যেন তারা চায় এই সমাজের মানুষগুলো, যুবক যুবতী যেখানে সেখানে যৌবনের আদান প্রদান করবে, দেশটাকে জাহান্নামের আখড়া বানাবে, বেশ্যাপাড়া বানাবে, প্রস্কোয়াটার বানাবে। হুজুর যদি বয়ান না করতো, মাদ্রাসা না থাকতো, কত আগে জানি এটা জাহান্নামের বাগান হয়ে যেত। ওলামায়ে কেরাম যখনই মাঠে নামে, কয় পারবে না, পারবে না, পারে না কোনটা বলো। ওলামায়ে কেরাম যেখানে নামছেন আন্দোলনে, কামিয়াব হয়ে গেছেন। কোন নাস্তিক, কোন বেঈমান কর্মসূচি দিয়া আগাতে পারে নাই। বাল্য বিবাহ হবে না, আকাম কিন্তু চলতেই আছে। জেনা চলতেছে, প্রেম করে, কোনো বাধা নাই। এগুলো বললে যুবক রাগ করিস না, আমি তোর কল্যাণ চাই। এই তুই এখন আকাম করবি,
বিয়া টিয়া করিস না। আমি কথা যা বলি একেবারে কাটসাট করে বলি, এতে আর কোনো ঘুরানি ফিরানি নেই। তুই যদি মেয়ের চরিত্র নষ্ট কর, বিয়া টিয়া করিস না। কারণ তুই 4-5টা মাইয়ার চরিত্র নষ্ট করে যদি বিয়া করো, ওই মাইয়া তোর ঘরে একটা আসবে না, বউ হইয়া আসবে না, জল্লাদ হইয়া আসবে। 4টা মাইয়ার চরিত্রের জুতার বাড়ি দিয়া ঝাল মিটাবে। বাচ্চা থাকলে আমার বলিস, আর যদি মইরা যাই কবরে গিয়ে জুতা মারিস যে হাফিজ মিথ্যা বলছিলি কেন, জুতা মারিস আমার খবর। লেখা রাখ, তোর চরিত্র যেমন তোর বউ যেটা হবে তার চরিত্র তেমন। কোরআনের আয়াত, আল খবিসাতু লিল খবিসিন, খবিসের সাথে খবিসা। কানা হুজুর আমার ডানা কাটা হরি, কোরআনের কসম খাইছে। কোরআন শপথ করছে, কোরআন মাথায় নিয়ে মাইয়ায়। আমি বললাম বল ওই মাইয়ার সিরিয়াল কত? কোরআন নিয়ে মাথায় শপথ খেয়েছে, আবার সিরিয়াল কি? আমি বললাম তোর সিরিয়াল যত, মাইয়ার সিরিয়ালও তত। তুই যদি 3 মাইয়ার পরে এই মাইয়ার সিরিয়াল হয় 4, ভালো করে লেখা রাখ, ওই মাইয়ারও 3 ছেলের পরে তুই সিরিয়াল 4। তোরে ফকির বানায়া ভিক্ষুক বানায়া তারপরে হিজরতে যাবে তোর ওই বউ। কি হাসো না? টের পাবি যে জুতার বাড়ি খাবি, ওদিন টের পাবি। হাস, বাইরে যাবে। আমি হাসির জন্য বলি নাই, আমি কথা বলি অল টাইম, আমার কলিজার থেকে কথা বলি, চূড়ান্ত মহব্বত নিয়ে কথা বলি। একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলি, হৃদয় থেকে বলি, কাউকে খুশি আর বেজার করার জন্য নয়। আমি কলিজা দিয়ে মহব্বত করি। আমার কলিজার যুবক কেন চরিত্রহীন হবে? আমার কলিজার যুবকের তো আল্লাহ এই পরিমাণ মেধা দিয়েছেন যে তার একটা যুবকের 1 মেধা দিয়ে গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করবে। সেই মেডিসিন আমার যুবকের ভেতরে আছে, নষ্ট হবে কেন? তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, তুমি এসপি হও, ডিসি হও, ওসি হও, এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান মেম্বার হও, তোমার মধ্যে এত মেধা, গোটা দেশটাকে কন্ট্রোল করার ক্ষমতা আছে। কিন্তু চরিত্র যদি নষ্ট করো, খোদার কসম মৃত্যু পর্যন্ত কেউ তোরে চাকরিতেও রাখবে না, ব্যবসায়ও নিবে না, ধুকে ধুকে কান্না করে মরা লাগবে। চরিত্রহীনের কেউ চাকরিতে নেই। আমাকে হুজুর বাদ দেন না, হুজুর বাদ। আপনারও লাইনে কেউ আপনারা ভালোবাসা নিবে চাকরিতে? জীবনের অমূল্য সম্পদের নাম সুন্দর চরিত্র। খেলায় খেলায় জীবন কাটাইলি রে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? কয়েকদিন আগে কি ফেসবুকের মধ্যে তোমরা দেখো না রে বাবা, বিদেশ থেকে টাকা অলংকার নিয়ে আসছে, বাড়ি যাবে, এয়ারপোর্টে নামছে, গাড়িতে স্ত্রী সন্তানরা আগায় নিতে আসছে, গাড়িতে আনন্দ মিছিল দিয়ে দিয়ে বাড়ি যায়, বাড়ির কাছাকাছি যায়, গাড়িটা পানির মধ্যে ভরে গেছে। কয়েকদিন আগে না, লোকটা কাঁদতেছে, স্বর্ণ অলংকার হাতে নিয়া। আরে মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া বউ মাইয়া নিয়ে এক জায়গায় থাকলো, একটা আনন্দ আছে। আমার কপাল কেন এত খারাপ? টাকার জন্য বিদেশ গেলাম না, বউ সন্তানের আনন্দ পেলাম, কিছুদিন পরে আসছি, অলংকার টাকা নিয়ে কয়েক মাস থাকবো, পরে আবার যাব। কিন্তু আমার কপাল বড় খারাপ, আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরে গেল, আমার হাতের সামনে চোখের সামনে আমার স্ত্রী মারা গেল। আজকে তুমি সুন্দরভাবে বয়ান শুনো, কালকে এই সময় আল্লাহ মাফ করুন বুঝাবার জন্য বলি, হতে পারো হসপিটালের রোগী, হতে পারো কবরের বাসিন্দা। দুনিয়াটা কিছুই না রে মুমিন, এখনো সময় আছে, তওবা করো। আম্মা জান আয়েশার কথা বলতেছিলাম,
6 বছরে বিবাহ। নবীর ঘরে আসছেন কয় বছরে? 18 বছর বয়সে রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। নবীর ঘর করলেন আম্মাজান কতদিন? কি মাত্র 9 বছর। এই 9 বছরে আম্মাজান নবীর দোয়া পাইয়া কতটুকু আগায় গেছেন। দুনিয়াতে যত তাফসীর করনেওয়ালা, কোরআনের প্রথম তাফসীর করনেওয়ালা আম্মাজান আয়েশা। আম্মাজান আয়েশা বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আপনারা কয়টা পারেন? আম্মাজানরা কয়টা পারে? হ্যাঁ, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो। ये दुनिया एक मसले कागज फूल है, ये दुनिया एक मसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আম্মাজান বলেন, আমি মাঝে মাঝে তাকায় দেখি আমার হুজরায় বসে রহমতের নবী গুন গুন করে কান্না করেন। আমি ভয় পাইতাম, রহমতের নবী কেন আমার রুমে কান্না করেন? না জানি আমার থেকে কোনো বেয়াদবি হয়ে গেল। একদিন আম্মাজান গিয়া নবীর পাশে গিয়া আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রুমে কাঁদেন কেন? প্রায় সময় দেখি কাঁদেন। বলবো কষ্ট হইতেছে আপনাদের? আর অল্প টাইম। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? কাঁদেন কেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, দুইটা কথা যখন আমার বেশি মনে পড়ে তখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। এক, খাদিজার কথা আমার মনে পড়লে বেশি কান্না আসে, কারণ আরবের ভেতরে আমার সবাই দুশ্মন। আমি যেই রাস্তা দিয়া যাই, গিয়া কিছু দূর দেখি রাস্তায় কাটা দিয়ে আটকানো, আমারে হাঁটতে দেয় না। আমার বাড়িটারে কতবার আটকাইছে, আমাকে জবাই করবে। তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কাফের বেঈমানেরা বাচ্চাগুলোকে বলে, ওই মক্কার পাগল আসছে, পাথর মেরে তাড়ায় দাও। বাচ্চাগুলো ছোট ছোট পাথরগুলো বৃষ্টির মতো মারা শুরু করলো। ও আয়েশা, জানো না আমার শরীরের মধ্যে মশা মাছি পড়া আল্লাহ হারাম বানায় দিয়েছে। সূর্যের গরম আমার শরীরে লাগে না, আমি সইতে পারবো না, মেঘের খণ্ড ছায়া দেয়। আমার শরীরের ঘাম থেকে মিশকের ঘ্রাণ। ওই কাফের ছোট ছোট বাচ্চাগুলো আমার পিছনে এমন ভাবে শুরু করলো, ছোট ছোট পাথরগুলো যখন মারতেছে, আমার নরম শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হলো। রক্ত পরিয়ে আমার জুতা পর্যন্ত আটকায় গেছে।
আমি চোখের পানি সারি আর কান্না করি, আর আমার দিল থেকে দোয়া করি, হে মালিক, এই এলাকার মানুষগুলো বুঝে না, চিনে না, ও আল্লাহ ওদের হেদায়েত দাও। আমি মক্কার দিকে আগাই আর চোখের পানি ছেড়ে কাঁদি। হঠাৎ করে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেছে। আল্লাহ পাঠাইছে, যাও জিব্রাইল, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার মায়ার নবী কাঁদে, যাও আমার নবীর গিয়ে বলো এখন যদি অর্ডার দেয় তায়েফের জমিন উল্টাইয়া সব মানুষগুলো মারিয়া ফেলাও। কেমন মায়ার নবী! মায়ার নবী বলে, ভাই জিবরাইল, তায়েফের মানুষের মারিও না, ওরা আমাকে চিনে না, জানে না। যদি ওরা জানতো আমি দুনিয়ার ইয়তীম, দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাক দিতে পারি নাই, বাবার চেহারাটাও দেখতে পারি নাই। ও আমার যুবক বাবারা, অনেকে গ্রামের বাড়ি ছাড়িয়া ঢাকাতে কাজ করো, ওই গ্রামের মা ঘুমায় না তোমার অপেক্ষা, তোমার বাবাও ঘুমায় না। অনেকের বাবা মরিয়া গেছে, কবর থেকে দোয়া চায়, অনেকের মা মরিয়া গেছে, দোয়া চায়। আজকে যারা মা বাবারে বাড়িতে রাইখা শহরে এসে বন্ধু নিয়ে আনন্দ করো আর ঘুমাও, ওই মা বাবা তোমারে আমারে বিছানায় রাইখা কখনো ঘুমান নাই। মায়ার নবী কাঁদে, ভাই জিবরাইল, আমি বড় ইয়তীম, 6 বছরে আমি মা হারাইয়া বড় অসহায়, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই। ও জিবরাইল, এদের মারিও না, একদিন যদি এরা চিনে কালেমার পতাকায় চলে আসবে। ও আয়েশা, আমি এত কষ্ট করিয়া দিনের দাওয়াত দিয়া যখন রাতের বেলা ঘরে আসতাম, যত রাত্রই হতো আমি ঘরের সামনে আসিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত কথাটা বলা মাত্র ঘর থেকে আওয়াজ আসতো, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কণ্ঠে আওয়াজ। আমি বলতাম, খাদিজা আপনি কি রাতের গভীরে ঘুমান না? খাদিজা চোখের বাড়ি ছেড়ে কাঁদতেন আর বলতেন, ও রবি, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। আমি খাদিজা 2 জন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি, আবার একাধিক সন্তান রেখে আমি আপনার ঘরে আসছি। আমি সন্তানের মায়া বুঝি, আপনার চারদিকে দুশ্মন। আপনার মা যদি থাকতেন, আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতেন না। ওরে সন্তানেরা জানো না যে মা কেমন মায়া করে। ওরে তুমি মাকে বাড়িতে রেখে আনন্দ করো, খবর নাও মায়ের চোখে ঘুম নাই। ওরে বাবারে কবরে রেখে যারা আরামে ঘুমাও, ওই বাবার কবরের কি হালাত। ও সন্তানেরা, বাবা যারা হারাইছো, দইব না চোখের পানি ছেড়ে কাঁদো, আর আমার মালিকের দরবারে দোয়া করো। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বাবার জন্য দোয়া করো। ওই মায়ের ঋণ আদায় করা কোনোদিন সম্ভব হবে না। ওই মা তোমার আমার জন্য কত কাঁদলেন, চোখের পানি ছাড়লেন, আর কষ্ট করলেন। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই।
ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে কবরে রাখিয়া নিষ্ঠুরের মতো কেমনে ঘুমাও? ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে নিষ্ঠুর? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। রহমতের নবী কান্না করে ও আয়েশা, আম্মা জান চোখের পানি ছেড়ে কান্না করেন। নবী বলেন, খাদিজা আমাকে সান্ত্বনা দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ বাহিরে থাকেন আমি অপেক্ষায় থাকি কখন আসিয়া ডাক দিবেন। আমি যদি ঘুমায় যাই আপনি বাহিরে কষ্ট পাবেন, আল্লাহ বেজার হয়ে যাবে। আমি ঘুমাই না রে ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতের অপেক্ষায় আছি। ও আয়েশা, খাদিজার কষ্টের কাহিনী মনে পড়লে চোখে আমার পানি চলে আসে। আর একটা কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ছেড়ে কান্না করি। হাসরের ময়দানের কথা যখন মনে পড়ে, ও আয়েশা হাসরের মাঠের অবস্থা কতটা ভয়ঙ্কর হবে জানো না? নারী আর পুরুষরা সব হাসরের মাঠে উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরম তাপে মাটির জমিনটা তামা হয়ে যাবে। গুনাহগার নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। আরে জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানে জাহান্নাম চিল্লাইবার বলবে, ও আল্লাহ বেনামাজি গুলো কই? বেনামাজি নাফরমান গুলো আমাকে দাও, আমার পেটে ক্ষুধা। আরে আয়েশা সেদিন কি উপায় হবে? জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এ অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। এত কান্নার আওয়াজ। নবীরা কাঁদবেন, আদম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। নিজের চিন্তা, উম্মতের চিন্তা থাকবে না। এমন অবস্থা হবে, কঠিন হালাত। আমি রাসূল তখন সহ্য করতে না পারিয়া আমি আমার রবের সামনে সিজদায় পড়ে কান্না শুরু করব। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তা, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তা, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তা, দাউদ নবী কাঁদবেন নিজের চিন্তা, আদম নবী কান্না করবেন নিজের চিন্তা। আর আমি যখন কান্না শুরু করব, মাকামে মাহমুদের ভেতরে আমি একটাই আওয়াজ দিব, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও আয়েশা, আমি তখন আমার উম্মতের চিন্তায় কান্না করব। এখন আমি উম্মতের চিন্তায় কান্না করি। ও নবীরা, আশেক বাবারা, ও যুবকেরা, তোমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না। জেনারেল লাইনে তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নেও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। আল্লাহর কাছে তওবা করো, জীবনে তো গুনাহ কম করো নাই।
মা বোনেরাও আল্লাহর কাছে তওবা করেন, জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, আর কোনদিন স্বামীর মাল নষ্ট করবেন না, আল্লাহর হুকুম নবীর আদর্শ মেনে জীবন চালাবেন, এক আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিক।